হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুবই ভালো আছো। আমি আর ম্যাগিও একদম ঠিক আছি। বিশেষ করে ম্যাগি খুবই ভালো আছে, একদম নর্মাল আছে আগের মতোই, টাচউড। আর আজকে হচ্ছে ফ্রাইডে, আর এখন বাজে 12:05, তাই জন্যই গুড মর্নিংটা বললাম। তো আজকে তো আমার ছুটির দিন, আমি ভ্লগ করি না, মানে শ্যুট করি না। তো কিন্তু আজকে করছি, কেননা একাকী দিন, একাকী জীবনে কেউ একজন আজকে আসছে আমার বাড়িতে। তবে সেটা আমি এখন বলবো না, একটু সারপ্রাইজ থাকুক কে আসছে। তো সেটা তোমরা অপেক্ষা করো, কিছুক্ষণ পরেই সে আসবে। আর ম্যাগির খাওয়া হয়ে গেছে, আমার চান টানও হয়ে গেছে। তো যাই হোক, চলো। একা একাই তো থাকি, কেউ এলে ভীষণই ভালো লাগে। তো কে আসছে সেটা তোমরা গেস করো, যতক্ষণ না সে আসছে না তোমরা গেস করতে থাকো। বেশ মজা লাগে এইগুলো। আর কাপড় জামা তো সবই শুকিয়ে টুকিয়ে গেছে। এই দেখো, খুলবো বারান্দার দরজা খুলে এই দুটো টাওয়েল, কালকে ম্যাগি চান করেছে তো এক কাঁড়ি টাওয়েল হয়েছে। দুটো টাওয়েল আর একটা নাইটি এই দিয়ে রেখেছি, এও বোধহয় শুকিয়েই গেছে, তুলে নেবো। তো এখন আমি আর কথা বলে সময় নষ্ট করছি না, সে আসুক, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করব। এই যে দেখো আমার মহিলা একদম ঠিক আছে, দুষ্টুমি করছে। ওকে সকাল থেকে কিছুই জানাইনি, না হলে তো মহিলা আবার খাবে না। তো লাঞ্চ টাঞ্চ সব হয়ে গেছে, তারপরে মানে বলেছি আর কি। তো খুবই এক্সাইটেড ও। তো যাই হোক, দেখা যাক। আর তোমরা ইন দ্য মিন টাইম গেস করতে থাকো। যার আসার কথা বলেছিলাম সে এইমাত্র এসছে, মানে আমাদের মেন গেটে এসেছে। আর ওর অবস্থা দেখো, ও কিন্তু জানেও না যে সে কে। তো কেউ একজন তো বলো, আমরা তো দুজনে একা একা থাকি, তাই কেউ একটা এলেই আমাদের মধ্যে এরকমই আনন্দ হয় এবং ওর মধ্যে প্রচুর উত্তেজনা হয়। তো ওর অবস্থাটা দেখো। আর ইন দ্য মিন টাইম তোমরা কি পারলে গেস করতে যে কে আসছে? কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। ও কিন্তু বুঝতে পারে না। তো চলো দেখতে থাকো কে মানে এসে হাজির হচ্ছে। তুমি কি জানো কে আসবে? হ্যাঁ, তোমার এত উত্তেজনা? এর অবস্থা দেখো। বলো, এত দিনের সময় হলো ম্যাডাম। বাবা, এই যে বেরোবে না তুমি। এই যে দেখো কে এলো, তোমরা তোমাদের গ্যাসের সঙ্গে মিলেছে কিনা। এত যুগ পরে। আরে আমি বন্ধ করছি, তুমি জাস্ট ফেলে দাও। কেমন আছো? কাকে জিজ্ঞেস করছো? এই দেখো সে কে। এতদিন পর। হ্যাঁ, ওর তো বসার জায়গা আলাদা, তুমি তো তোমার বসার জায়গা তো আলাদা। আচ্ছা, চিনেছো? হ্যাঁ, খুব ভালো চিনেছে। ও আবার চিনবে না? এবার ব্যাস, এবার চুপচাপ যা ভেলকি দেখাচ্ছে। চুপ। এবার চুপচাপ বসো, তুমি বসো, তারপর আমি বসছি। বসো। ও খবরের কাগজ আছে। হয়েছে? বসো। হ্যাঁ, হয়েছে? পাচ্ছে বেচারা। চলো এবার আমিও বসছি, উঠবে না। ও তুমি বসো, তা না হলে হবে না। তুমি না বসলে ও বসবে না। ওই দেখো বসে পড়লো। অনেক কথা আছে, এসো। কেমন আছো বলো? সিট ডাউন। এবার বলো কেমন আছো বলো। তো বেশ বড় হয়ে গেছো তুমি। ওমা, সে কি কথা? তুমি তো বড় হয়ে গেছো গো। কালকে চান টান করে ফ্রেশ। তাই? তারপর বলো এমনি কিরম দেখছো? ঠিকই আছে। একটু শরীরটা খারাপ হয়েছিল মাঝখানে, তাই না? কি হয়েছিল তোমার? ভেলকি দেখিয়েছিল। ওটা কিছু হবে না, মাঝে একটু ভেলকি দেখাবো না, তাই বললে কি হয়? দেখি লেজুটা, ও মা, লেজুটা কি সুইট হয়ে গেছে।
এবার চুপচাপ, আর হাঁপাবি না, আর হাঁপাবে না, চুপ চুপ। তো এই যে আসবে কে বলেছিলাম, এসে গেছে অনেক দিন পরে, মানে এক যুগ পরে। এক যুগ কি? হ্যাঁ, এক যুগ পরে, মানে আমি মনেই করতে পারি না কবে এসেছিল আগে। তো ওনার টাইম হয় না, উনি ভীষণ বিজি। আমি বেকার মানুষ, উনি ভীষণ বিজি। সব বলছে মাম্মা কি বলছে দেখো। তো ওই জন্য ওনার এখানে আসার টাইম হয় না। উনি এখান দিয়ে কিন্তু চলে যান পাটুলি, কিন্তু উনি এর ভেতর ঢুকতে পারেন না। এই যে কিছু বলার আছে? কত কিছু না, আমার কিছু বলার নেই। এর ওপর দিয়ে উনি চলে যান, সরি, এর ওপর দিয়ে উনি চলে যান। আমরা মা মেয়ে বলা বলি করি। হ্যাঁ বাবু, তুই শুনিস না। ও মা, ওর কান, তুই শুনিস না এইসব কথা, এইসব কথা শুনতে নেই, বাজে কথা শুনতে নেই, ভালো কথা শুনতে হয়। এসব সারো। এরকম মাম্মাম বকছে, চুপচাপ করো। তুমিও বকা খাও, আমিও বকা খাই। ম্যাগি খুব ভালোই চিনতে পেরেছে। আমার কাছে কেন কেন যাও না, তোমার পেয়ারের আন্টি এসছে, যাও। তোমার পেয়ারের আন্টি এসছে, তুমি যাও। হ্যাঁ 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 হ্যাঁ, গদ হয়ে গেছে একেবারে, কত বড় হয়ে গেছে। এই দেখো, গুড্ডি আমাকে দিয়েছে গিফট, খুব সুন্দর হয়েছে। ক্যান্ডেল, সেন্টেড ক্যান্ডেল। এটা সেন্টেড ক্যান্ডেল। এবার ও বলছে আমি এটা জ্বালাবো না। হ্যাঁ, জ্বালালে তো এটা শেষ হয়ে যাবে, আর খুলে রাখলে গন্ধটা চলে যাবে। হ্যাঁ, তো এরকম ভাবেই রেখে দেবো আমি, আমার শোকেসে রেখে দেবো। হ্যাঁ, গন্ধটা তো আলটিমেটলি চলে যাবে তুমি যদি সিলটা খুলে রাখো। না, আমি এরকম ভাবেই রাখবো, বেশ অন্যরকম লাগবে দেখতে। এটা গুড্ডি অনেক দিন আগে এনেছিল, অনেক দিন আগে মানে কি, ওই অক্টোবরে যখন মানে পুজো এসেছিল, সেপ্টেম্বর অক্টোবরে, তখন এনেছিল। সে এত দিনে মহিলাকে আমি দিতে পারলাম, এই ভদ্র মহিলাকে। উনি তো আসেনি না, আর উনি আমার জন্যে অমৃত নিয়ে এসছেন, সেটা তোমাদের পরে দেখাবো, এখন আমার এই ভদ্র মহিলা রয়েছে, তো হাত থেকে পড়ে গেলে মুশকিল, সেই অমৃতটা পরে দেখাবো। এমন কিছুই নয়। তো এখন একটু বসে আমাদের আড্ডা টাড্ডা হবে, তারপর আবার আসছি। তো আজকে রান্না বান্নার কিন্তু কোনো পার্ট নেই তোমাদের, তাই জন্য কোনো কিছু দেখাতেও পারিনি। তার কারণ আমি উদ্ঘাটন করছি, বাবান মানে বিদিশার ছেলে, সে প্রমোশন পেয়েছে, TCS এ মানে জব করে, তো প্রমোশন পেয়েছে। তার জন্যে বাবান আজকে আমাদের খাওয়াটা স্পন্সর করছে, মানে লাঞ্চ। তো অর্ডার করা হয়েছে মোগলাই পরোটা আর ফিশ ফ্রাই। তো খুবই ভালো লাগছে, খুব গর্বের কথা, কেননা বাবান বিদিশার শুধু একার ছেলে না, আমারও ছেলে। তো মানে ওকে আমি ভীষণই ভালোবাসি। তো খুব মানে গর্ব হচ্ছে যাকে বলে আর কি, যে এইসব বাচ্চা ছেলে এরা দেখো কত উন্নতি করে ফেলছে, তাই না? তো সেই আনন্দে আজকে বিদিশা খাওয়াচ্ছে না, সরি, বাবান খাওয়াচ্ছে। এর কোনো কন্ট্রিবিউশন নেই, এ শুধু দাঁত বার করে হাসছে আর কিচ্ছু না। তো সেই জন্যে তো আজকে আমার রান্নাবান্না বন্ধ, বারণ করে দিয়েছিল যে তুমি কিছু রান্নাবান্না করবে না। এই যে এর এই অবস্থা। না, ও সবার আশীর্বাদের জন্যই আজকে ছেলেটা দাঁড়িয়েছে। সেই না আশীর্বাদ কি, ওর নিজের ক্ষমতায় ও দাঁড়িয়েছে, ওর নিজের মানে এত ভালো ছেলে, এত ভালো স্টুডেন্ট, তার জন্যই তো দাঁড়িয়েছে, বলো। খুবই ভালো ছেলে গো, ওকে আমি অনেক কাছ থেকে দেখেছি, তো খুবই ভালো ছেলে। যাই হোক, খাবার অর্ডার দিয়ে দিয়েছি জোম্যাটোতে, তো আসুক, তারপরে আবার তোমাদেরকে সঙ্গে নিচ্ছি। খাবার এসে গেছে জোম্যাটোর থেকে, তো আজকে আমার আর কোনো দায়িত্ব নেই, ম্যাডাম খাওয়াবেন, ম্যাডাম না মানে যাই হোক আর কি, এখানে তো ম্যাডামই প্রে করবে। আর আমার ছোট মেয়ে এই যে টেবিলের তলায় বসে আছে, দেখো দেখো। হ্যাঁ, ওটা টানো, ব্যাস। এই যে একটু পাখা চালাতে হলো, খুবই গরম হচ্ছে এখন, জানো তো। আর এই যে খাবার এসে গেছে, বিদিশা আসুক, ওই খাবারটা সার্ভ করবে। এখন 2:30 বাজে, গল্প করতে করতে না দেরিই হয়ে গেছে।
আজকে ওয়েদার তোমাদের দেখানো হয়নি, বাইরেটা বেশ ভালোই, রৌদ্রোজ্জ্বল দিন। এইখানে আমাদের আবার রাস্তাটা কি ওই করে রেখেছে টেপ দিয়ে, কি জানি কি হয়েছে। এই যে উনি আজকে সার্ভ করবেন, বাবানকে খুব মিস করছি। এনার তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এই কাজটা আমি সব সময় যে আসে তাকে দিই। এরা করে ভালো, প্যাকিংটা খুব ভালো। আর প্যাকিং কি খাবারও এদের বেশ ভালো। তোমাকে তো আগে বলেও ছিলাম এদের কথা। আমি তো অর্ডার করলে এখানে কি হলো, বাকিটাও দিয়ে দাও। একবারে দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, আবার তো উঠতে হবে, একবারে সব নিয়ে নাও। মহিলা এখানে শুয়ে পড়লো, এর এসব ব্যাপার নেই যে খাবার এলে ছুটে যাবে যাবে খাওয়ার জন্যে, এসবের কোনো ব্যাপার নেই। আরে তুমি আগে নাও না, এই তো। কি যন্ত্রণা। দেখো তো থিকনেসটা, তুমি যেটা বলছিলে। হ্যাঁ কি বলছি, কি বল, হ্যাঁ হ্যাঁ, দুটো কেন, চারটেকে নিয়েই দেখাও, চারটেকে নিয়ে দেখাও। গল্পর সময় ও কি বলছিল জানো, আমরা আগে মোগলাই খেতাম, আমাদের গড়িয়াহাটে একটা দোকান ছিল, মানে ও খেয়েছে, আমার বাবাও সেখান থেকে আনতো। বলছে আগেকার দিনে বলো এই রকম মোটা মোগলাই পাওয়া যেত, এই রকম মোটা কোথায় পাওয়া যেত, আমি তাই বলছি কোথায় পাওয়া যেত গো, আমি তো জানি না। উফ, গাসন দিয়ে একটা দিয়েছে, দুটো দেবে তো, যাকগে সে কোনো ব্যাপার না। তো এই হচ্ছে আজকের মেনু, মোগলাই পরোটা, ফিশ ফ্রাই, আর এটা তো মোগলাইয়ের জন্য দেয়। আর এটা আমরা আনিয়েছি এই যে মাছলি বাবা থেকে, খুবই ভালো খাবার করে, আমি আগে প্রচুরবার খেয়েছি। বিদিশাকেও আমি এটা মানে বলেছি, ও আনিয়ে খেয়েছে, খুবই ভালো করে। তোমার গ্লাসটা নাও তোমার দিকে। চলো বসো, চারখানা নিয়ে একটা কেরম ভাবে দেখাও, বুঝেছো তো, যত সব কোন জন্মে খেয়েছো গো, এইরকম মোটা মোগলাই, ও বাবা। তো চলো, আজকের লাঞ্চ স্পন্সার্ড বাই বাবান। ম্যাগির এসব ব্যাপার নেই, ম্যাগি এলো না দেখলো না, ওর কোনো ইন্টারেস্ট নেই। খাওয়া আরম্ভ করে দিলাম। ফিশ ফ্রাইটাও খুব ভালো করে এরা, ওদের সবগুলো যদিও সাইজে ছোট। কেমন, ভালো তো? খুবই ভালো। আলুর দমটাও খুব ভালো করে, কিন্তু মোগলাইয়ের তুলনায় আলুর দমটা কম দেয়। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার আসছি। আমাদের খাওয়া দাওয়া এতক্ষণে শেষ, গল্প করতে করতে খাওয়া দাওয়া চলছিল অনেকক্ষণ ধরে। তো এখন আমরা এসে গেছি বেডরুমে, একটু বেডরুমে শুয়ে শুয়ে গল্প হবে। ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বসে থাকা যাচ্ছে না, এবার একটুখানি না গা এলালে ভালো লাগে বলো। এখন বাজে 3:25 মতো, সব বসে পড়েছে হাটে, মহিলাও বসে পড়েছে। সব শুনতে পাস, কান্দি কান্দি সব শুনতে পাস।
শো শো। ওর আমার এখানে এসে ঠান্ডা লাগছে জানো, বলছে তোমার এখানটা বেশ ঠান্ডা ঠান্ডা। বলি না, আমার সেই যে লন্ড্রির ছেলে সেও বলতো যে ম্যাডাম আপনার বাড়িটা কিন্তু বড্ড ঠান্ডা। তো আমার এখানে বেশ ঠান্ডা, আমি তো এখনো বলি না, পাখাই চালাই না। আজকে বিদিশা এসছে বলে একটু চালিয়ে রেখেছি। তো চলো আবার এখন আমরা একটু শুয়ে শুয়ে আড্ডা মারি, এই দুই বন্ধু মিলে একসঙ্গে হলে যা হয় আর কি। তো চলো আবার পরে আসছি। কটা বাজে জানো? 5:10 এখনো অবধি আমাদের এই যে এনার এই অবস্থা আর আমার এই অবস্থা, দুজনের গল্প। আর আরেকজনকে দেখা, এই যে এই যে আর এই যে ম্যাগি কিন্তু ঠিক ঘুমিয়ে নিচ্ছে জানো তো, ও মানে একটুও সময় নষ্ট করছে না। আর আমরা শুধু হ্যাঁ হু হু করছি সারাদিন ধরে, গল্প শেষ নেই আমাদের। তো এখন একটু আইসক্রিম দেবো এনাকে, কেননা এনার আবার বাড়ি যাওয়ার তাড়া হবে। বাবানের জন্যও আইসক্রিম রেখেছি, ওইটুকুই ওকে দিই পাঠিয়ে। ছেলেটা খাওয়ালো বলো, বেশ গরম গরম হচ্ছে, গরম পড়ে গেছে। তাও তোমার এখানে ঠান্ডা, আমাদের এরকম। হ্যাঁ আমার ওখানে এখন রীতিমতো ফ্যান চালাতে হয়, নইলে হবে না। না আমার এখানে তো ঠান্ডা একটু বরাবরই বলছি, ওই জন্য শীতও এখানে খুব বেশি করতো। তো বোঝাই যাচ্ছে না ফ্যান যে চলছে না, বেশ আরাম লাগছে। আমার এখানে তুমি টিকতেই পারতে না ফ্যান চালাতে। আমি তো এখনো অবধি দুপুরবেলা ফ্যান চালাই না, এমনি ঘুমোই। আমি ভাবতেই পারি না গো, ফ্যান দুপুরে ফ্যান চলে, রাত্রে ফ্যান চলে। খুব ঘুমোচ্ছে মহিলা, দেখেছো? চলো ওকে দেখি একটু আইসক্রিম দি। খাওয়া হয়েছে নাকি আন্টির থেকে? একটুখানি খেয়েছে। এই দেখি পড়ে গেছে, পড়ে গেছে। তুমি এইখানে এইসব করছো? হ্যাঁ খুব ভালো লাগছে। তোমারটা গলে যাবে, তুমি খাও। ঠিক আছে দিচ্ছি। আমার আর বিদিশার দুজনেরই খুব পছন্দ ওই হাঁড়ি কুলফি, মানে হাঁড়িতে যে কুলফি থাকে সেইটা। এটা অ্যাভেলেবেল ছিল না, খুঁজেছিলাম বাট নেই। যাই হোক, বেশ ভালো কাটছে এখনো অবধি। দুপুরটা কখন যে কেটে গেল বুঝতেই পারলাম না, খুব ভালো কাটলো এখনো অবধি। তবে ওরও তো যাওয়ার তাড়া হয়ে যাবে, কেননা আবার ছেলেকে আনতে যায় গাড়ি। ওই করো তুমি, কেবল ওকেই দাও, দেখো কাণ্ড। আমরা মা মেয়ে এখানে বসে আছি, বিদিশা ওখানে বসে আছে, ওর গাড়ি এখন অন দ্য ওয়ে আসছে। আর আমার মেয়ে আমার কাছে, এই দেখ। মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন গো, ওরম করছো কেন? তোমাকে তো সবাই খুব দেখতে চায়। না এখন ঠিক ইন্টারেস্টেড নয়। আর এখানে ইনি বসে আছেন অপেক্ষায়। বিদিশা একটা অমৃত করে এনেছে, আমি তোমাদের বললাম ভীষণ ভালো লাগে আমার খেতে, তাই জন্যে ও আগেও করে এনে গুড্ডিকে খাইয়েছে, আর এবারে স্পেশালি আমার জন্যে। তোমাদের দেখিয়েই দিই, এই দেখো, এই এতখানি, আর এইটা আমার, আর কেউ ভাগ নেবে না, পুরোটা আমার। এই যে এই ম্যাডাম না ভীষণ ভালো করে ওটা, আমার খুবই ভালো লাগে। আর ম্যাগি কেন সামনে বসে আছে জানো তো? ওই প্যাকেটটা নেবে বলে। দেখো, ওই দেখো ম্যাগি নো। হ্যাঁ হ্যালো দাদা, আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ আসছি।
এই যে ওনার গাড়ি এসে গেছে, উনি রওনা দিলেন। আসছি। হ্যাঁ, এই যে আন্টি চলে যাচ্ছে, আবার আসবে 1 বছর পরে। না 1 বছর না, তাড়াতাড়ি সেই টাটা, সবাই ভালো থেকো, টাটা। হ্যাঁ, আর বাবানের ওটা পরে আমি আবার কি? ঠিক আছে, আর দরকার নেই। টাটা, সাবধানে যেও, গিয়ে একটা মেসেজ দিও যে পৌঁছেছো। আর ওটা মনে করে ঢুকিয়ে দিও কিন্তু। চলো বাবু, মশা ঢোকে, চলো 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 চলো, মশু ঢোকে। এই যে ওই তো চলে গেছে আন্টি। চলে গেছে, চলো 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 চলো। তো এখন বাজে 5:30, ও চলে গেল। খুব ভালো কাটলো সারাটা, মানে দুপুর বিকেল খুব ভালো কাটলো। কোথা থেকে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। আর একা একা থাকি তো, মানে একাকী জীবন, সেখানে কেউ এলে খুব ভালো লাগে। আমিও এনজয় করি এবং অবশ্যই ম্যাগিও খুবই এনজয় করে। আর তারপর ওর তো চেনা মানুষ, আর ওর অবশ্য চেনা অচেনা সেরকম কোনো ব্যাপার নেই। ও সবাইকেই, মানে ওকে যদি কেউ আদর করে ও তার কাছেই মানে খুবই ভালো থাকে। তো যাই হোক, একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য তৈরি করলাম। এটা হয়তো খুব একটা বড় হলো না, তো কিছু টুকরো টুকরো মোমেন্ট শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আশা করব তোমাদের ভালো লেগেছে। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই অবশ্যই দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।